আসসালামু আলাইকুম। কাকনস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো গুঁড়ো দুধের রসমালাই। ডিম ছাড়া এই রসমালাই বানাতে হবে। ডিম এবং ছানা বানানোর কোনো ঝামেলা নেই, খুব সহজে এই মিষ্টি তৈরি করা যায়। ছানার বদলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিব। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। এই মিষ্টিটা তৈরি করতে প্রতিটা জিনিস পরিমাণ মতো নিতে হবে, তাহলে মিষ্টিটা ভালো হবে। এখন সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি ডো তৈরি করার জন্য। এখন আস্তে আস্তে দুধটা ঢেলে ডো তৈরি করে নিব। এখন হাতে সামান্য একটু তেল মেখে একটু একটু করে ডো নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মিষ্টিতে ফাটল না ধরে যায় আর মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায়, তো সেই অনুযায়ী মিষ্টিগুলো বানাতে হবে। এখন একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর এর মধ্যে দিয়ে দিব 4-5টা এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে দিতে হবে, তাহলে স্মেলটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল। যখন দুধটাতে বলক চলে আসবে তখন বানিয়ে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দুধটা ঘন না হয়ে যায়, তাহলে মিষ্টিগুলো ফুলবে না আর মিষ্টিগুলোর ভিতরে শক্ত থেকে যাবে। দুধটা পাতলা থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমার এখানে 30টার মতো মিষ্টি হয়েছে। আমি মিষ্টিগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারি করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঘড়ি ধরে 3 মিনিট অপেক্ষা করতে হবে। অন্যদিকে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন মিশ্রণটি আমি বানিয়ে নিব। এই মিশ্রণটি রসমালাইয়ের সাথে মিশিয়ে দিব, যেহেতু রসমালাইয়ের দুধটা আমি ঘন করি নেই। এখন মিশ্রণটি রসমালাইয়ের দুধের সাথে মিশিয়ে দিব এবং 1 মিনিট জাল দিয়ে নিব।
চুলা বন্ধ করে দিলাম। এখন আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব। হয়ে গেল ডিম ছাড়া গুঁড়ো দুধের রসমালাই। এরকম মজাদার রেসিপি যদি আরও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।